তো বন্ধুরা, আবারও একটা নিউ ভিডিওর সূচনা, নিউ জার্নির সূচনা, নিউ গল্পের সূচনা। আজকে থেকে শুরু হচ্ছে আবার একটা নিউ জার্নি, বৃন্দাবন সিরিজ। সেটা অনেকেরই প্রিয় এবং অনেকের নাও প্রিয় হতে পারে, বাট এই সিরিজটা জুড়ে রয়েছে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ইতিহাস। এই সিরিজটাকে তুলে ধরতে আমার অনেকটাই বেশি সময় লেগেছে। গেছিলাম আমি অক্টোবরে, কিন্তু আমার সিরিজটা আনতে আনতে আমার ফেব্রুয়ারি এসে গেল। তো এইখানে আমি কাহিনী, বিভিন্ন রকমের বৃন্দাবন, মথুরার হিস্ট্রি, কংসের যে কারাগার সেইটিও দেখাবো এই সিরিজের মধ্যে। তো তোমরা দেখতে থাকো এই সিরিজটা, কতটা এটা এক্সাইটিং একটা সিরিজ এবং রোমাঞ্চকর সিরিজ হতে চলেছে। তার সাথে সাথে রাধারানীর গ্রাম বার্সেনার কথাও বলবো। তো সঙ্গে দেখো, পাশে দেখো, অবশ্যই এই সিরিজটাকে সবাই তোমরা সাপোর্ট করো। তার সাথে নতুনত্ব অনেক কিছু জিনিসই দেখাবো। তো ওয়েলকাম টু মাই ব্লগ, সৌম্যজিৎ সাহা ব্লগস। সবাইকে ওয়েলকাম নতুনভাবে চেনো দুনিয়াকে। বন্ধুরা, আমরা এই ট্রেনে করে আজকে মথুরা এলাম। আমি জানি আমি কি করে সার্ভাইভ করলাম, তো কি বলবো আর। তোমরা যদি আসো তাহলে আগ্রা ক্যান্টনমেন্ট ট্রেনে, আগ্রা ক্যান্ট থেকে যদি তোমরা আসো তাহলে অবশ্যই তোমরা রিজার্ভেশন করে আসবে, না হলে এই যে এরকম হাল হবে। কিছুই না, আরো ঢুকে গেছে, ব্যাগের অবস্থা খারাপ। এইখানে এই যে ব্যাগ ছিঁড়ে গেছে, এইখানে ভেঙে গেছে। আমার কি অবস্থা, এই যে আমার কি অবস্থা দেখুন, এখানে ট্রেনের পক্ষে হয়েছে। চেন টেনেছে। এখন আমরা স্থানীয় এখানকার ইউপি গভর্নমেন্টের বাস ধরে এখন যাচ্ছি জন্মভূমির উদ্দেশ্যে। তো তোমরা বেসিক্যালি টোটো, অটো, বাস তিনটে ভাবে এবং গাড়ি বুক করেও তোমরা যেতে পারো। বাসটায় তুলনামূলকভাবে খরচা কম পড়বে। বন্ধুরা, আমরা আজকে এসেছি মথুরাতে, মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি। আমরা ছিলাম বৃন্দাবনের পরে এটা দেখাচ্ছি। তো কৃষ্ণের জন্মভূমির গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম, তারপরে কোন দিকে যাওয়া হয় দেখছি। তারপরে সামনের দিকে আমরা এখন এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমিতে, আগেই বললাম। তো আমরা এই প্রবেশদ্বার দিয়ে, কৃষ্ণের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। তারপরে আমরা হেঁটে যাচ্ছি কংসের কারাগার। এখানে আমরা কংসের কারাগার দেখবো, জানি না ভিডিও করতে দেবে কি না কংসের কারাগারে। তো দেখি, ভিডিও করতে দিলে তো ভিডিও করবো, এবার যদি না করতে দেয় তাহলে আমার কিছু এই যে ক্লিপস আছে সেই ব্যাপারে, কংসের কারাগারের ব্যাপারে আমি কিছু ভিডিওর মধ্যে ভয়েস ওভারে কিছু বলে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা এই যে মার্কটা আছে, মার্ক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যতটুকু হয় ততটুকুই দেখো। এখন কিছু তো বলার নেই, যদি না ভিডিও করতে দেয়। যতদূর শুনেছি ভিডিও করতে দেয় না। মথুরা ভারতের অন্যতম পবিত্র স্থান, আর এখানেই অবস্থিত শ্রীকৃষ্ণের জন্মভূমি। বিশ্বাস করা হয় দাপর যুগে অত্যাচারী রাজা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, আর এইটি হচ্ছে সেই কারাগার। আজ সেই স্থানেই গড়ে উঠেছে শ্রীকৃষ্ণের জন্মভূমির মন্দির, যা লাখ লাখ ভক্তের আস্থার কেন্দ্র। ইতিহাসের পথে এই স্থান বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের সাক্ষী। আধুনিক সময়ে ট্রাস্ট গঠন করে মন্দিরের উন্নয়ন করা হয়। এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানে পরিণত হয়েছে। জন্মাষ্টমীর উৎসবে এটি সাজসজ্জায়, পুজোর আয়োজনে ভক্তের বিশ্বাস করেন এবং এই স্থান জমজমাট হয়ে ওঠে। এই স্থান দর্শন করলে জীবনে শুভ আশীর্বাদ পাওয়া যায়। কংসের কারাগার দেখে বেরোলাম, যেটা বললাম সেটাই, কংসের কারাগার। হ্যাঁ, শ্রীকৃষ্ণের একই ব্যাপার, কারাগারই তো ছিল, এখানে তো জন্ম নিয়েছে। তো সেটাই বেরোলাম, তো ভেতরে সেটাই রয়েছে। তো যেটা বললাম, ভেতরে ভিডিও করা কোনো অ্যালাউ নেই। এইখানে ক্লক রুম আছে, ক্লক রুমে বিনা পয়সায় তোমরা ফোন, ব্যাগ তোমরা রেখে ঢুকতে হবে। বিভিন্ন কোনো রকমের কোনো গ্যাজেট রাখা যাবে না।
এটা হচ্ছে এই যে ক্লক রুম, এখান থেকে এন্ট্রি আছে, এদিক দিয়ে ছেলেদের এন্ট্রি আর ওইদিক দিয়ে মহিলাদের এন্ট্রি রয়েছে। এদিকে টয়লেট। তো আপাতত আমরা এই দেখা হলো এই শ্রীকৃষ্ণের জন্মভূমি, দেখে তারপরে এবার নেক্সট ডেস্টিনেশনে যাব। বন্ধুরা এখন মথুরা থেকে আমরা ওই মথুরা না কৃষ্ণের জন্মস্থান থেকে আমরা পর্যন্ত বেরোইনি, ওই এই দাদার কাছে। তো আমরা খাচ্ছি 60 টাকার ছোলে ভাটুরে। এটা শুকি আলুকে সবজি দিয়েছে, আচার, ছোলে, রায়তা আর 2টা ভাটুরে দিয়েছে। আপাতত এটাই আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট। গেস্ট হাউস আছে, কমলা গেস্ট হাউসের পাশেই হচ্ছে দাদা ছোলে ভাটুরে বিক্রি করে, তোমরা চাইলে এখান থেকে খেতে পারো। বা এখানে এই যে সুবন্দ্রা গেস্ট হাউস, সিংস হোটেল, এইখান থেকে আর একটু ভালো করে বলে দিলে এখানে ব্রিজবাসী পেড়েওয়ালার দোকান, তার ঠিক অপোজিট সাইডে। এখন আমরা মথুরার শ্রীকৃষ্ণের জন্মভূমি ছেড়ে দিয়ে কিছুটা পথ হেঁটে আমরা ভূতেশ্বর বাবার মন্দিরে যাচ্ছি। ওই দিকে আমার সামনে আমাদের ক্যাপ্টেন, আমার বাবা কি সুন্দর হেঁটে হেঁটে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। চিনি না আমরা, কিন্তু এটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করছি। আমরা চাইলেই এখানে টোটো নিতে পারতাম বা অটো নিতে পারতাম, কিন্তু পায়ে হেঁটে এক্সপ্লোর করার মজাটাই আলাদা। দেখতে চাই যে জায়গাটা। তোমরা ওই দিক দিয়ে যখন হেঁটে আসবে, এইখানে হেঁটে এসে যে এইখানে ভূতেশ্বর মন্দির এখানে রয়েছে। তো এইখান থেকে এই যে ছোট রাস্তা কেটে যাচ্ছে, বড় রাস্তা নয়, ছোট রাস্তা দিয়ে তোমরা হেঁটে এই দিকের দিকে যাবে। বৃন্দাবনের অলিগলি দিয়ে বন্ধুরা কি যে অপরূপ লাগছে তোমাদের বলে বোঝানো যাবে না। এই অলিগলি দিয়ে হাঁটা, এটার মধ্যে আমি যখন হাঁটছিলাম আমার গায়ে লিটারেলি তখন শিহরণ দিয়ে কাঁটা দিয়ে উঠছে। পয়েন্ট, এন্ট্রি পয়েন্টে এখানে জুতো রেখে, এটা হচ্ছে পুরো ভূতেশ্বর টেম্পল, অনেক পুরনো, লোক সমাগম বেশি হয় না এখানে। তো এইখানে যে নন্দী মহারাজ বসে আছে, নন্দী মহারাজ রয়েছে। আর এইখানে লাইন করা আছে, যখন ভিড় বেশি হয় তখন এখন আর ওখানে ভোলেনাথে দেখতে পাচ্ছি তোমরা। সামনে দেখে দেখাচ্ছি, অবশ্যই ভিজিট করবে এখানে। আমরা এই বুদ্ধেশ্বর টেম্পলের মধ্যেই আছি। তো তোমরা এখানে আসবে, জায়গাটা প্রচুর নিরিবিলি, জানি না কতক্ষণ, এখন তো আমরা এসেছি প্রচুর নিরিবিলি আছে। এখন বাজে 10টা বাজছে, প্রায় 10টা বাজছে। তো আসবে তোমরা অবশ্যই। তো এই জায়গাটা আমরা সামনে দিকে মন্দিরের ভেতরেরই চত্বরে, এটা ভালো শিবলিঙ্গ আছে। এই ভূতেশ্বর মন্দিরের ভেতরেই আছে 51 ফিটের মধ্যে 11 নম্বর ফিট। তো এই নিচ দিয়ে ভেতরে নিচের দিকে যেতে লাগে, দেখি ভেতরে ভিডিও অ্যালাউ করতে দেয়। এই ভূতেশ্বর বাবার মন্দিরে যে 51 ফিটের মধ্যে 11 নম্বর ফিট এইখানেই রয়েছে, আমার তো এটা জানা ছিল না বন্ধুরা। আমি এটা গিয়ে এক্সপ্লোর করলাম, ওইখানেই এটা দেখলাম যে রয়েছে, আমি সেই জন্য এখানে দেখাতে পারছি। এটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল আমার, গিয়ে তো আমার খুবই ভালো লাগলো। তোমরাও অবশ্যই গিয়ে দেখবে। আমরা এলাম এই বিড়লা মন্দির, মথুরার মধ্যেই পড়ে। শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে, জন্মভূমি থেকে প্রায় 20 টাকা করে জনের প্রতি ভাড়া নিয়ে তো আসতে হয়। তো আমরা এই এলাম।
বিড়লা মন্দির বা গীতা ভবন। অনেকটা এরিয়া জুড়ে বেশ ঠান্ডা, এই জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি পরিবেশ, ভালো বেশ জায়গাটা। আপনারা আসুন, তোমরা আসো, এসে দেখো। এখানে এখানে এই জুতো খুলে আমরা এই যাবো ভেতরে। ভেতরে প্রবেশ করলাম। এই জায়গাটা এলাম আমরা ওই দিক দিয়ে, যখন ওদিক দিয়ে ঢুকে মন্দিরের মধ্যে দিয়ে এইখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে দিয়ে বেরোলাম। বেরিয়ে তারপরে এই যে তোমরা স্তম্ভটি দেখতে পাচ্ছ, যে স্তম্ভটি ওপরে, এর মধ্যে পুরো আমাদের যে ভগবদ গীতা আছে, ভগবদ গীতার মধ্যে যা কিছু বলা আছে, যত অধ্যায় আছে, সব অধ্যায় কিন্তু এর মধ্যে পুরো লেখা আছে, ওপর থেকে নিচ পর্যন্ত। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই যে লেখাগুলো পুরো ওপর পর্যন্ত, এবং একদিকে নয়, চারিদিকে, এর চারিদিকে লেখা আছে। এই পুরো এটা বাগান মতো করা, সুন্দর নিরিবিলি, বেশ ভালো জায়গা, খুব সুন্দর। তারপরে দেখি এইখান থেকে কিছু ফটো তুলি, কিছুক্ষণ সময় কাটাই, তারপর দেখি কোথায় যাই। তারপরে দেখছি নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই মন্দিরটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তার কারণ আমার এই যে নিরিবিলি জায়গা খুব পছন্দ, এবং এইখানে অনেক লোকে আসছিল না, কেন জানি না সেটা, কিন্তু এই যে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড মন্দির বলতে গেলে, এবং একটা আলাদা শান্তি আছে এখানে। বন্ধুরা এসে গেছি কংসের দুর্গে। 20 টাকা করে পার হেড টাকা নিল এইখানে বাড়ি। এইখানে আসতে 20 টাকা করে নিল ভাড়া, 20 টাকা করে ভাড়া নিল। এবার তারপর এখন আমরা একটা মন্দিরের দিকে আছি, কংসের এখানে দুর্গটা দেখবো পরে। তার আগে পাশে এই যে যমুনা, বা এখানকার স্থানীয় লোকেরা, বা হিন্দিতে যমুনা বলা হয়, যমুনা নদী। তো এখন আমরা হেঁটে যাচ্ছি, দেখি দিদি কোন মন্দিরের দিকে যাচ্ছিলাম? না মন্দির বললো না, মন্দিরের দিকে যাচ্ছি। হ্যাঁ বললো তো, 11টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়। দ্বারকাধীশের দিকে, দ্বারকাধীশ মন্দিরের দিকে যাচ্ছি। আর বললো তো যে স্থানীয় যারা এখানকার অটোওয়ালারা বললো যে 11টার সময় বন্ধ হয়ে যায়। এখন পুরো ডট 11টা বাজে। তো গিয়ে দেখি যে ওটা মন্দিরটা খোলা আছে কি বন্ধ হয়ে গেছে। না হলে এখানে যমুনার যেখানে পাশে বিশ্রামা ঘাট আছে, বিশ্রামা ঘাটে বসবো। তারপরে এখানে যে কংসের যে দুর্গটা আছে, যতটুকু পড়ে আছে ধ্বংসাবশেষ, তো সেটাই দেখবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। বালি রাস্তা, এই রাস্তার পাশ দিয়েই এর পিছনে দুর্গ ফেলে দিয়ে এখন আমরা এই দ্বারকাধীশের দিকে যাচ্ছি। ওই সামনে দেখতে পাওয়া যাচ্ছে। সব নৌকা করে ঘোরানো হয়, দৌড়ে দেখো লোকেরা ঘুরছে। দেখি পরে কত কি ভাড়া নেয়। আর ওই সামনে ওই যে মন্দির ওখানে আছে, ওইখানে যাব।
তো দেখি ওখানে কীরকম কী লাগে। ভালোই মন্দিরের জায়গা, বৃন্দাবন কৃষ্ণের জন্মভূমি, ভালো লাগারই কথা। এই আমরা মথুরা বৃন্দাবনের অলিগলি দিয়ে এখন হেঁটে দ্বারকাধীশের দিকে যাচ্ছি। এইটা দুটো পথ আছে, এক হচ্ছে নৌকা করে যমুনার ওপর দিয়ে যেতে হবে, আর এক হচ্ছে আমরা যেতে পারেই হচ্ছে যে এই যে হাঁটা পথে, যেটা আমরা দেখালাম যমুনার পাশাপাশি যে রাস্তাটা আছে একদম সোজা, একদম যমুনার একদম পাশ দিয়ে এই যে পরিক্রমা মার্গ টু দ্বারকাধীশ মন্দির। এই যে গলির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখনো পর্যন্ত পিপিরে আছে, দেখি ওরা কোথায়। বন্ধুরা এখানে আমরা দ্বারকাধীশে এলাম, কিন্তু মন্দিরটা করোনাক্রমে ভাগ্যক্রমে বন্ধ হয়ে গেল। আবার 4টের সময় খুলবে। তো দেখতেই পাচ্ছ সবাইকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমরা এন্ট্রি পেলাম না, কারণ দেরি হয়ে গেছে 11টা 10, এখন মন্দির বন্ধ। বন্ধুরা আমরা এখন দ্বারকাধীশের এখানে, এই মন্দিরটা বন্ধ হয়ে গেল, এসেছি কিন্তু মন্দিরে তো এখন দর্শন পেলাম না, বন্ধ হয়ে গেল, যেহেতু 4টের সময় খুলবে। তো সেই জন্য এখানে দেখলাম লস্যি পেলাম, শুনলাম নাকি বৃন্দাবনে এখানকার মথুরা বৃন্দাবনের লস্যি খুব বিখ্যাত, সেই জন্য দেখলাম যে লস্যি ট্রাই করছি। এরকম খেতে 50 টাকা করে গ্লাস দিচ্ছে, ভালো দেখছি। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে আবার।